এবার শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশের অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক আকবর আলী। কোটা সংস্কারের দাবিতে স্থবির হয়ে গেছে সারা দেশ। এক দফা এক দাবিতে রাজপথে নেমে এসেছে দেশের প্রায় প্রতিটি কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। ইতিমধ্যে নিহত হয়েছেন প্রায় 8 জন। সহিংসতা রুখতে সারা দেশের কলেজ বিশ্ববিদ্যালয়গুলোকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। আন্দোলনের ধারাবাহিকতায় বৃহস্পতিবার সারা দেশে শাটডাউন ঘোষণা করে শিক্ষার্থীরা। এরই রেশ ধরে সকাল থেকে বিভিন্ন জায়গায় পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয় শিক্ষার্থীদের। এ ঘটনায় শতাধিক ছাত্রছাত্রী আহত হয়েছেন। ইতিমধ্যে নিহত হয়েছেন 8 জন। শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে যখন উত্তাল সারা দেশ, সব শ্রেণী পেশার মানুষ জানাচ্ছেন প্রতিবাদ। প্রথম দিকে ক্রিকেটাররা চুপ থাকলেও একে একে শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে শুরু করেছেন। এবার শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশের অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক আকবর আলী। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটা পোস্ট করেছেন তিনি। সেখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আহত শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন এই ক্রিকেটার। ফেসবুকে আকবর লিখেছেন, আসসালামু আলাইকুম। ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অনেক সিনিয়র জুনিয়র এবং বন্ধুরা মারাত্মক আতঙ্কিত ও নিপীড়িত অবস্থায় পড়ে আছে। এক বন্ধু তো মেসেজ দিয়ে বলল সে নাকি মৃত্যু কাছে থেকে দেখেছে। পুলিশে আক্রমণ মারাত্মক হচ্ছে, এখনই সময় একত্রিত হওয়ার। আকবর আলী এই পোস্ট দেওয়ার কিছুক্ষণ পর সরিয়ে নেন। যদিও আকবর আলীর আগে শিক্ষার্থীদের সহমর্মিতা জানিয়েছেন অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জয়ী একাধিক ক্রিকেটার। তাদের মধ্যে তাওহিদ হৃদয়, শরীফুল ইসলাম এবং তানজিম হাসান সাকিব সবার আগে শিক্ষার্থীদের পাশে দাঁড়ান। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।